আজকে আমরা পড়ব প্লেজিয়ারিজম। এই টপিকটা অনেকে হালকাভাবে নেয়, কিন্তু বোর্ডে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। এই স্লাইডটা মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষায় প্রশ্নে অন্যের লেখা চুরি, মৌলিকতা লঙ্ঘন, কপিরাইট লঙ্ঘন, অনুমতি ছাড়া ব্যবহার এই শব্দগুলো দেখলেই সঙ্গে সঙ্গে প্লেজিয়ারিজম লিখবে। টার্নিটিন আর আইথেন্টিকেট দেখলেও প্লেজিয়ারিজম। এগুলো হলো প্লেজিয়ারিজম শনাক্ত করার সফটওয়্যার। এই স্লাইডে 3টা ফাঁদ দেখাচ্ছি। প্লেজিয়ারিজম টপিকে সবচেয়ে বেশি ভুল হয়, কারণ হ্যাকিং, পাইরেসি, ক্র্যাকিং সবগুলোই অনৈতিক বলে গুলিয়ে যায়। প্রথম ফাঁদ, প্লেজিয়ারিজম বনাম হ্যাকিং। দুটোই অনৈতিক, কিন্তু হ্যাকিং হল অবৈধ অনুপ্রবেশ আর প্লেজিয়ারিজম হল লেখা বা ধারণা চুরি। দ্বিতীয় ফাঁদ, পাইরেসি বনাম প্লেজিয়ারিজম। দুটোতেই চুরি আছে, কিন্তু পাইরেসি সফটওয়্যার চুরি আর প্লেজিয়ারিজম মেধা সম্পদ চুরি। তৃতীয় ফাঁদ, ক্র্যাকিং। ক্র্যাকিং সফটওয়্যারের সুরক্ষা ভাঙে আর প্লেজিয়ারিজম লেখা চুরি করে। সবচেয়ে সহজ প্রশ্ন, অন্যের লেখা গবেষণা বা ধারণা নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? এখানে 4টা অপশন: হ্যাকিং, ক্র্যাকিং, প্লেজিয়ারিজম, পাইরেসি। প্রশ্নে নিজের নামে চালানো কথাটা আছে। নিজের নামে চালানো মানে মেধা সম্পদ, চুরি মানে প্লেজিয়ারিজম। উত্তর গ। কম্পিউটার অনৈতিক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি কার হয়? অপশনে 4টা ক্ষতির কথা আছে। এখানে অনেকে ভাইরাস বেছে নেয়, কারণ সেটা সরাসরি ক্ষতি মনে হয়। কিন্তু মনে রাখো, কোম্পানির মুনাফা ক্ষতি হল সবচেয়ে বড় ক্ষতি, কারণ কোম্পানি তার পণ্য তৈরিতে বিনিয়োগ করে এবং চুরির কারণে সেই বিনিয়োগের ফেরত পায় না। উত্তর গ। এই প্রশ্নটা বিভ্রান্তিকর, কারণ এখানে প্লেজিয়ারিজম অপশনে নেই। ইন্টারনেটে অবৈধ অনুপ্রবেশ কোনটা? অপশনে থামসিং, পাইরেসিং, ক্র্যাকিং, হ্যাকিং। অবৈধ অনুপ্রবেশ মানে হ্যাকিং, এটা প্লেজিয়ারিজম নয়। এই প্রশ্নে পার্থক্যটা বোঝা জরুরি। উত্তর ঘ। কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কয়টি নির্দেশনা তৈরি করেছে? অপশনে স্ক 8, 10, 12। অনেকে 8 বেছে নেয়, কারণ 8 একটি পরিচিত সংখ্যা, কিন্তু সঠিক উত্তর 10। কম্পিউটার ইথিক্সের 6টি নির্দেশনা। এই সংখ্যাটা মনে রাখো। উত্তর গ। কম্পিউটার ইথিক্সের জনক কে? অপশনে 4 জনের নাম আছে। একটু সতর্ক থাকো, কারণ রিচার্ড ফাইনম্যানও একটা অপশন আছে, কিন্তু রিচার্ড ফাইনম্যান হল ন্যানো টেকনোলজির জনক। কম্পিউটার ইথিক্সের জনক প্রফেসর ওয়ান্টার। উত্তর খ। এটা নেতিবাচক প্রশ্ন। কোনটি নৈতিক ব্যবহার জিজ্ঞেস করছে? নেতিবাচক প্রশ্নে একটু থামো। 3টা অপশন: অনৈতিক, পাসওয়ার্ড চুরি, অনুমতি ছাড়া কপি, অন্যের লেখা নিজের নামে। শুধু লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার নৈতিক। উত্তর গ। পাইরেসি ও প্লেজিয়ারিজমের পার্থক্য। অনুমতি ছাড়া সফটওয়্যার বা মিডিয়া কপি করা কোনটা? এখানে অনেকে প্লেজিয়ারিজম বেছে নেয়, কারণ অনুমতি ছাড়া ব্যবহার আছে। কিন্তু মনে রাখো, সফটওয়্যার বা মিডিয়া কপি মানে পাইরেসি। লেখা বা ধারণা চুরি হলে প্লেজিয়ারিজম। উত্তর গ। আই প্যাটার্ন। 3টা বাক্য দেখো। আই অন্যের লেখা নিজের নামে, আই লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার, আই অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ। সবচেয়ে সহজ বাক্য আই যাচাই করো। লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার কি অনৈতিক? এটা সম্পূর্ণ নৈতিক। তাহলে আই ভুল। আই যে অপশনে আছে ক, গ, ঘ বাদ। উত্তর খ। হ্যাকিং ও প্লেজিয়ারিজমের মিল কোথায়? অনেকে ভাবে দুটোতেই কম্পিউটারে অনুপ্রবেশ হয়, কিন্তু প্লেজিয়ারিজমে কম্পিউটারে অনুপ্রবেশ হয় না। দুটোর মিল হল দুটোই কম্পিউটারের অনৈতিক ব্যবহারের অন্তর্গত। উত্তর খ। পাইরেসি ও প্লেজিয়ারিজমের পার্থক্য। এটা অনেকে গুলিয়ে ফেলে। মনে রাখো একটা সহজ কথা: পাইরেসি হল পণ্য চুরি মানে সফটওয়্যার বা মিডিয়া। প্লেজিয়ারিজম হল মেধা চুরি মানে লেখা বা ধারণা। উত্তর ক। পরীক্ষার আগের রাতে শুধু এই স্লাইডটা দেখবে। অন্যের লেখা নিজের নামে মেধা সম্পদ চুরি মানে প্লেজিয়ারিজম। কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ মানে হ্যাকিং। সফটওয়্যার অনুমতি ছাড়া কপি মানে পাইরেসি। সফটওয়্যার সুরক্ষা ভাঙা মানে ক্র্যাকিং। প্রফেসর ওয়ান্টার মানে কম্পিউটার ইথিক্স জনক। 10টি নির্দেশনা মানে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট। এই টেবিলটা মাথায় থাকলে পরীক্ষায় যে MCQE আসুক ভুল হবে না।